ভালোই লাগছে গদখালি এসে, যেটা মানুষের মুখে শুনেছি যে ফুলের রাজ্য গদখালি, সেটাই কিন্তু এখানে এসে কিন্তু সেই যে অনুভূতিটা সেটা কিন্তু আমি পাচ্ছি। এবং আপনারা যারা আছেন অবশ্যই জায়গায় আসবেন, খুবই ভালো একটা জায়গা। এখানে কিন্তু হাজার হাজার দর্শনার্থী তারা কিন্তু এই মেলায় আসছে এবং তারা কিন্তু উপভোগ করছে গদখালি যে মেলা। খুবই ভালোই লাগছে। মনটা খুব খারাপ ছিল যেহেতু আসার সময় অনেক বাধা বিঘ্ন, তার মধ্যে থেকে কিন্তু মূলত এই গদখালি আসছি। আর যতই দেখছি ততই কিন্তু ভালো লাগছে। আপনারা যখন সময় পাবেন অবশ্যই গদখালি চলে আসবেন। এটা কিন্তু ফুলের রাজ্য বলা হয়। সব ধরনের ফুল কিন্তু আপনি এখানে পাবেন এবং অসংখ্য দর্শনার্থী কিন্তু এখানে আসছে। এখানে হাজার হাজার মানুষের ভিড়ে কিন্তু ঠিক মতো আমি দেখাতে পারছি না, যতদূর পরিমাণ সম্ভব দেখার চেষ্টা করছি। অবস্থান করছি ভাই ভাই পার্ক। খুবই ভালোই লাগছে, যেদিকে তাকাই সেদিকে ফুল আর ফুল। যেমন ফুল আপনাদের লাগবে তেমন ফুল কিন্তু আপনারা এই জায়গায় পাবেন। সব ধরনের ফুল মূলত এই জায়গায় আছে, সেটাই মূলত দেখার চেষ্টা করছিলাম। সব থেকে বড়টা কথা হচ্ছে, যে সময় আমি কলকাতা ছিলাম, ইকো পার্ক অর্থাৎ ইকো পার্কের যে সৌন্দর্য সেটা কিন্তু আমি বাংলাদেশে অর্থাৎ গদখালি যশোর জেলা পানিসাড়া গ্রামে স্যার, সেটা কিন্তু আমি সেই উপভোগটা করতে পারছি। আপনারা যারা এখন আসেন না অবশ্যই এখানে আসতে পারেন এবং দেখতে পারেন, এবং যত আসবেন ততই কিন্তু আপনার ভালো লাগবে এবং ঘুরে ঘুরে দেখবেন যতটুকু পারেন। এবং যদি ভালোবাসার মানুষ থাকে তো কথাই নাই, ভালোবাসার মানুষকে নিয়ে আপনার যদি সময় পান অবশ্যই গদখালি চলে আসবেন। আর ভাই ভাই পার্কে মূলত প্রবেশ করছিলাম, এরকম পার্ক কিন্তু কারো অনেকগুলো আছে, অনেকগুলো পার্ক আছে, অনেক ফুল আছে। যত ধরনের ফুল আপনাদের লাগবে আপনারা এই জায়গায় এসে ফুল নিতে পারেন। সব ধরনের ফুল কিন্তু আপনি এই গদখালি পাবেন। যাই হোক, এই যে মূল যে গেট, এটা কিন্তু আমি প্রবেশ করছিলাম। সৌন্দর্য অসম্ভব সুন্দর, সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছিলাম। যতদূর পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর শেষ পর্যন্ত অবশ্যই সবাই আমার সঙ্গে থাকবেন। আমারটা প্রত্যাশা নিয়ে কিন্তু আমি সবসময় ভিডিও বানিয়ে থাকি। আপনাদের জন্য কিন্তু ভিডিও কষ্ট করে বানাই। আর আপনারা যদি অবশ্যই আমার সঙ্গে থাকবেন, সেটা প্রত্যাশা করে আমি ভিডিও রেখে দেওয়া শেষ করছি।